একুশের বিধানসভা নির্বাচনে সমস্ত আকর্ষণের কেন্দ্র ছিল নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী লড়াইয়ের শেষ হাসি হেসেছিলেন বর্তমান বিরোধী দলনেতা। 26-এ ফের মুখোমুখি দুই হেভিওয়েট। এবার আকর্ষণের ভরকেন্দ্র ভবানীপুর। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন দুই পক্ষই। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়। ঘরে ঘরে গিয়ে জনসংযোগ সারেন ফিরহাদ। তারই মধ্যে উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে নাম না করে নির্বাচন কমিশনকে দুষলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। বিজেপিকে জেতাতে নন্দীগ্রামে বিরোধী দলনেতা ঘনিষ্ঠ বিডিওকে আনা হচ্ছে বলে দাবি করেছেন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভবানীপুরে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর এক প্রস্ত প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী। এবার ছেলে শুভেন্দুর হয়ে প্রচারে নামার কথা ঘোষণা করলেন বাবা শিশির অধিকারী। ভবানীপুর ছাড়াও নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শুভেন্দু। দুই কেন্দ্রেই প্রচার করবেন বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আপনি বলছিলেন যে ভবানীপুরে এখানকার বহু মানুষ রয়েছে। হ্যাঁ, বড় সাক্ষাৎ নিয়ে শুভেন্দু কোথায় চলে যাবেন? হ্যাঁ, যাবো সেটা কি কোনো দিনক্ষণ ঠিক করছেন? না করে এর মধ্যে চটকট চলে যাবো। নন্দীগ্রাম আর ভবানীপুর, নন্দীগ্রাম ভগবানপুর দু জায়গায় যাবো, সব জায়গায় যাবো। যাবো না একটা প্রশ্ন নেই তো, নিশ্চয়ই যাবো। অনেকদিন আমি ভবানীপুরে বসবাস করেছি। এখন আমার বা যে ফ্ল্যাটটা আছে এটা ভবানীপুরে বড়ারে একবারে কাছাকাছি, খুব কাছাকাছি, 5 মিনিটের ব্যাপার। হ্যাঁ, তবে একটু ঘুরে এলেই হাওয়াটা বুঝতে পারলে বুঝতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রে উপস্থিত থাকতে না পারলেও তার হয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। মঙ্গলবার ওয়ালিং করলেন ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। চেতলা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন ফিরহাদ হাকিম। মমতা ও শুভেন্দু দুজনেই দাবি করেছেন ভবানীপুর কেন্দ্র থেকে জিতবেন। শেষ হাসি কে হাসে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে কৌতূহল। তবে সবকিছুর জন্য আগামী 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ওই দিন বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নিউজ টাইম।